শান্তর বাজে সিদ্ধান্তের খেসারত দিল বাংলাদেশ। অ্যান্টিগায় টস হেরে আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে রানের পাহাড় ভারতের 50 রানে হেরে বিশ্বকাপে বিদায় ঘণ্টা টাইগারদের। দাপুটে জয়ে ইউরোর শীর্ষ 16তে পর্তুগাল তুরস্ককে হারালো 3-0 গোলে। শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন উজ্জ্বল রোনালদোদের। শান্তর বাজে সিদ্ধান্তের খেসারত দিতে হলো বাংলাদেশকে। টস হেরে আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে 196 রানের পাহাড় সম স্কোর গড়ে ভারত। জবাব দিতে নেমে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি হাথুরু সিংহের দল। 50 রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজল টাইগারদের। অ্যান্টিগায় টস ভাগ্য পক্ষেই ছিল বাংলাদেশের, যদিও এরপর আর কিছুই হয়নি অধিনায়ক শান্তর পরিকল্পনা মতো। স্পিন খেলায় পারদর্শী ভারতের দুই ওপেনারের সামনে বোলিং আক্রমণে শেখ মেহেদী ও সাকিব আল হাসান দুজনই ব্যাট চালান আগ্রাসীভাবে। নিজের প্রথম ওভারে 15 রান দেন সাকিব। দ্বিতীয় ওভারে প্রথম 3 বলে 10 রান দিলেও চতুর্থ বলে তুলে নেন অধিনায়ক রোহিত শর্মার উইকেট। টি-20 বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে পূর্ণ করেন 50 উইকেটের মাইল ফলক। বিশ্বকাপের শুরু থেকে রান খরায় বিরাট কোহলি। আগের দিন অনুশীলনে যে শটগুলো খেলেছিলেন, এদিন ম্যাচে তার শতভাগ সফল প্রয়োগ কিং কোহলির। অবশেষে হাসি ফোটান সমর্থকদের মুখে, যদিও ইনিংসে বড় হতে দেননি তানজিম সাকিব। 3 বলের ব্যবধানে কোহলির পর সূর্যকুমার যাদবের উইকেটও তুলে নেন সাকিব। 10 ওভার শেষে ভারতের স্কোর 3 উইকেটে 83। অবশ্য সেখান থেকে ভারতের রানের পাহাড়ে ওঠার পেছনে তাদের ব্যাটসম্যানদের সঙ্গে অবদান আছে বাংলাদেশের অধিনায়কেরও। তার বোলিং চেঞ্জগুলো একেবারেই এদিন কাজে দেয়নি। রিশাদ মুস্তাফিজ ছিলেন নিজের ছায়া হয়ে। উইকেট যে 160 রানের না সেটাও প্রমাণ করে দেন ভারতের ব্যাটসম্যানরা। হার্দিক পান্ডিয়া খেলেন 27 বলে 50 রানের ইনিংস। শেষ 6 ওভারে 1 উইকেট হারিয়ে 76 রান তোলে ভারত। মুস্তাফিজ ইনিংসের শেষ ওভারে দেন 18 রান। বাংলাদেশকে 197 রানের লক্ষ্য ছুড়ে দেয় টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসের পরই ম্যাচের ভাগ্য অনেকটা নিশ্চিত হয়ে যায়। বাংলাদেশের ওপেনাররা রান পেলেও সেটা ভারতের টার্গেট টপকানোর মতো যথেষ্ট ছিল না। লিটন 13 রানে ফিরে গেলে ভাঙে 35 রানের উদ্বোধনী জুটি। টানা 2 ম্যাচে 0 রানে আউট হওয়া তানজিদ তামিম দলের জন্য না, খেলেছেন নিজের জন্য। 29 রান করতে খরচ করেন 31 বল। হৃদয় সাকিবরাও পারেননি কোনো আশার সঞ্চার করতে। অফ ফর্মে থাকা অধিনায়ক শান্ত রানের দেখা পেলেও দলকে জয়ের পথে রাখতে তা যথেষ্ট ছিল না। শেষ দিকে রিশাদের 10 বলে 24 রান গ্যালারিতে থাকা বাংলাদেশি সমর্থকদের কিছুটা আনন্দ দিলেও টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেই একই গল্পের পুনর্মঞ্চায়ন। 50 রানের হারে শেষ হলো বাংলাদেশের সেমিতে খেলার স্বপ্ন। সুপার 8 শুরুর আগে বাংলাদেশ হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহে বলেছিলেন, এখান থেকে যাই প্রাপ্তি হবে সেটাই হবে বোনাস। শেষ পর্যন্ত এই মানসিকতাটাই ডোবালো বাংলাদেশকে। সেমি খেলার স্বপ্নটা অধরায় রয়ে গেল। বিদায় নিতে হলো সুপার 8 থেকে। একই সঙ্গে পরপর 2 ম্যাচে 2 বড় প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের টি-20 সামর্থ্যটাও প্রমাণ হয়ে গেল। ভারতের বিপক্ষে বড় হার ছাপিয়ে প্রশ্নবিদ্ধ টাইগার টিম ম্যানেজমেন্টের কর্মকাণ্ড। অ্যান্টিগায় হাস্যকর সব সিদ্ধান্ত আলোচনার জন্ম দিয়েছেন অধিনায়ক শান্ত। কেবল একাদশ নির্বাচন নয়, পিচ বোঝা কিংবা ফিল্ডিং সেটআপ সবকিছুতেই যাচ্ছে তাই অবস্থা এই ক্রিকেটারের। পাড়ার ক্রিকেটের চেয়েও হাস্যকর সব সিদ্ধান্তের দেখা মিলেছে ভারত ম্যাচে। ডে ম্যাচ হওয়ায় আর বৈশিষ্ট্যগত কারণে অ্যান্টিগার পিচ সময়ের সঙ্গে ভাঙার কারণে আগে ব্যাটিং নেওয়াটাই প্রত্যাশিত। টসের সময় রোহিত শর্মাও একই কথা বলেছেন। শান্তর মতো টস জিতলে ফ্ল্যাট পিচে নিজ ব্যাটারদের জন্য কাজটা সহজ করে দিতেন। অধিনায়ক যে পিচ বুঝতে পারেননি তা বলা বাহুল্য। টসের সময় বলেছেন 150 ভালো সংগ্রহ। যদিও অ্যান্টিগায় এদিন ফ্রেশ পিচে খেলা গড়িয়েছে, যেখানে সহজাত টি-20 খেললেই রান আসবে প্রত্যাশিতভাবে। শান্তর চমক সেখানেই থামেনি। আউট অফ ফর্ম তাসকিনকে বসিয়ে একাদশে নবম ব্যাটার হিসেবে জাকের আলীর অন্তর্ভুক্তি। বাহাতি পেসারের বিপক্ষে ভারতীয়দের দুর্বলতা যখন ওপেন সিক্রেট, সেখানে টিম ম্যানেজমেন্টের মাথায় সম্মানজনক পরাজয়ের চিন্তা। তাই তো পেস বান্ধব উইকেটে মাত্র 2 পেসার শরীফুলকে বেঞ্চে রেখেই খেলতে নামে টিম টাইগার। ফিজের শেষ ওভারে ডিপ থার্ড অথবা স্লিপে কাউকে রাখেননি ক্যাপ্টেন শান্ত। ডানহাতি ব্যাটার থাকায় মোস্তাফিজের আউটসাইড অফে করা বলে হার্দিক কেবল রানই করেননি, নিজের 50ও তুলে নিয়েছেন। ডুয়ার ডাই ম্যাচে বাংলাদেশের বড় হারের সবচেয়ে বড় কারণ এসবই। অবশ্য সেসব কারণ যাই হোক না কেন, এই বিশ্বকাপ শেষেই সামনের দিনগুলোতে বিশ্বমঞ্চে হাসির খোরাক জুগিয়ে চলবে টিম বাংলাদেশ। টি-20 বিশ্বকাপে অনন্য এক রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। ভারতের রোহিত শর্মাকে আউট করে
প্রথম ক্রিকেটার হিসেবে 50 উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন টাইগার সেরা অলরাউন্ডার। এদিকে ভারতের বিপক্ষেও পারফরমেন্সের ধারা অব্যাহত রেখেছেন তানজিম সাকিব। বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারীও এই টাইগার পেসার। 2007 সাল থেকে টি-20 বিশ্বকাপ যাত্রা শুরু করেছিলেন। এরপর একসাথে হেঁটেছেন এতটা পথ। 9 বিশ্বকাপ পাড়ি দেওয়া দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও রোহিত শর্মা। সেই রোহিতকে ফিরিয়েই বিশ্বকাপের হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন সাকিব। টি-20 বিশ্বকাপের একমাত্র 50 উইকেটের মালিক। ধারে কাছে আর কেউ নেই। শাহিদ আফ্রিদি, লাসিথ মালিঙ্গা, সাইদ আজমলরা অবসর নিয়েছেন অনেক আগেই। সেরা 5-এ একমাত্র টিকে থাকা ভানিন্দু হাসারাঙ্গা 37 উইকেট নিয়ে অনেক পেছনে। দিনটা ছিল 13 সেপ্টেম্বর 2007। জোহানেসবার্গে বিশ্বকাপেরই প্রথম ম্যাচ বাংলাদেশের। সাকিবের দ্বিতীয় টি-20। দিনেশ রামদিনকে দিয়ে শুরু করেছিলেন উইকেট শিকারের নেশা। ওই ম্যাচে 4 উইকেট নিয়েছিলেন সেরা বোলার। 1-2 করে 9 আসর ধরে যা চলছে। বিশ্বকাপের 42 ম্যাচে সাকিবের গড় 20-এর নিচে, ইকোনমি 7-এর কম। প্রথম 3 ম্যাচে উইকেট শূন্য সাকিব। চতুর্থ ম্যাচে নেপালের বিপক্ষে পেয়েছিলেন 2টি, আর অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিংই করতে পারেননি। অন্য অনেকের মতো এটাই হতে পারে সাকিবের শেষ বিশ্বকাপ। তবে যেখানে গিয়ে থামবেন সেখানে পৌঁছানোর সাধ্য কার। অ্যান্টিগা এবারের আসরের সুপার 8-এর 2 নম্বর গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় নাজমুল হোসেন শান্ত, আর তাতে শুরুতে ব্যাটিংয়ে ঝড় তোলেন রোহিত বিরাটের জুটি। তবে জুটি ভাঙতে ভুল করেননি সাকিব আল হাসান। 3 ওভার 3 বলে দলীয় 39 রানে বিদায় নেয় রোহিত শর্মা। এর মধ্য দিয়ে টি-20 বিশ্বকাপের প্রথম বোলার হিসেবে 50 উইকেট নিলেন সাকিব। ওয়ানডে বিশ্বকাপে প্রথম 50 উইকেট নেয়ার রেকর্ড গড়েছিলেন ওয়াসিম আকরাম। টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় সাকিবের চেয়ে 11 উইকেট কম নিয়ে 2-এ আছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। তার শিকার 34 ইনিংসে 39 উইকেট। তিনি থাকা সাবেক শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার 31 ইনিংসে 38 উইকেট। সব মিলে আন্তর্জাতিক টি-20-তে সাকিবের উইকেট সংখ্যা হল 149।